বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ইউটিউব চ্যানেল ইংলিশ হসপিটাল 24 এর পক্ষ থেকে এবং আমার ফেসবুক পেজ ইংলিশ এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো বেশ অনেকদিন পরে আবার সবার সামনে হাজির হতে পেরেছি, সেজন্য শুকরিয়া সৃষ্টিকর্তার কাছে। তো বেশ অনেকদিন যাবত আমি সোশ্যাল মিডিয়া থেকে অ্যাবসেন্ট ছিলাম। এর কারণ হচ্ছে একটু আমার মোবাইল ফোনটাতে প্রবলেম হওয়ার কারণে। তো আজকে কিছু বিষয় নিয়ে কথা বলবো। তার মধ্যে রিসেন্ট একটি সংবাদ বেরিয়েছে বাংলাদেশে, সেটা হচ্ছে 2 দিন আগেই সংবাদটি আসছে যে বর্তমানে যে এক্সিস্টেড যে কারিকুলামটি রয়েছে সেই কারিকুলামটি হয়তো যেটা ঘোষণা এসছে শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে, সেই কারিকুলামটি আর থাকছে না। এবং এখানে যেটা করা হবে, পিছনে যে কারিকুলাম ছিল, এখন এখানে প্রশ্ন হচ্ছে তত বেশি ক্লিয়ার নয়। এর আগে আমাদের যেহেতু খুব রিসেন্ট যে কারিকুলাম থেকে আমরা এই বর্তমান কারিকুলামে এসছি, সেটা হচ্ছে সৃজনশীল কারিকুলাম। তো সেই সৃজনশীল কারিকুলামে আবার ফিরে যাওয়ার কথাটাই বলা হয়েছে। তো সৃজনশীল কারিকুলাম যেটা রয়েছে, সেই সৃজনশীল কারিকুলামে কিন্তু শিক্ষার্থীরা মোটামুটি অভ্যস্ত হয়ে গিয়েছিল যে তো একটু উদ্দীপক থাকে, সেই উদ্দীপকের আলোকে অনেকেই কিন্তু নিজের থেকে, যারা একদমই পড়াশোনা কম করে অথবা করেই না, তারাও কিন্তু কিছু না কিছু লিখিয়ে দিয়ে আসতে পারতো। বাট আমি আজকে একটু এখানে কম্পারিজন দেখাবো যে এই অ্যাজ এ টিচার আমি জানুয়ারি থেকে এখন অগাস্ট চলছে, তো এই 8 মাসের মধ্যে যে কারিকুলামটি বর্তমানে সরকার নিয়ে এসেছিল, যে সরকার অলরেডি বাংলাদেশ থেকে বিদায় হয়েছে, তো সেই সরকার যে কারিকুলাম নিয়ে এসেছিল, সেই কারিকুলাম, এর আগে যে সৃজনশীল কারিকুলাম সেটাও তাদেরই ছিল। তো এই দুটো কারিকুলামের মধ্যে আসলে কি পার্থক্য আমরা পেলাম? সৃজনশীল কারিকুলামেও আমি টিচিং দিয়েছি, সেখানেও শিক্ষার্থীদের পড়িয়েছি। আবার যে বর্তমান কারিকুলামেও এই 8 মাস পড়ালাম। তো এখানে কিছু পার্থক্য আমি দেখেছি, সেটা হচ্ছে অ্যাজ অ্যান ইংলিশ টিচার হিসেবে আমি অন্য অন্য সাবজেক্টের তুলনাটা এখানে দেখাবো না, শুধু ইংরেজি বিষয়ের ক্ষেত্রে বিগত যে বছরগুলোতে বা সেই ক্রিয়েটিভ যে কারিকুলাম বা সৃজনশীল যে কারিকুলাম, সেখানে যেটা ছিল যে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটো আলাদা আলাদা থাকতো। বাট এই কারিকুলামে কিন্তু একেবারে 100 মার্কসের ছিল। আগের কারিকুলামে ইংরেজি ছিল 200 মার্কসের, এই কারিকুলামে এসে কিন্তু 100 মার্কস করা হয়েছিল। তো আরেকটি পার্থক্য যেটা আমি এখানে দেখেছি, যখন 200 মার্কসের ছিল সেখানে ইংরেজি যে লিটারেচার অংশটি এবং ইংরেজি গ্রামার অংশটি আলাদা আলাদা ছিল। তো সেখানে দেখা গিয়েছে যে ইংরেজি গ্রামারের যে অংশটি ছিল, সেই গ্রামারের বিষয়গুলো দেখা যাচ্ছে যে অলমোস্ট ক্লাস 6 থেকে একেবারে ইন্টারমিডিয়েট পর্যন্ত অনেক টপিকগুলো সেম থাকতো, কিছু কিছু টপিক আপডেট করা হতো। দ্যাট মিনস যেটা ক্লাস 6-7-এ রয়েছে সেটা 8-এ উঠে একটু আরেকটু আপডেট করা হতো, আবার 9-এ গিয়ে আরেকটু। তো এই যে গ্রামারে যে টপিকগুলো ডিটেলস পড়ানো হতো, ডিটেলস আলোচনা করা হতো, বর্তমান যে নতুন কারিকুলাম সেখানে কিন্তু সেরকম ছিল না। হয়তো বা 6-এ দেখা গিয়েছে পার্সিভিসিস রয়েছে, 7-এ গিয়ে আর্টিকেলের ইউজটা রয়েছে, 8-এ গিয়ে টেন্সের কথাগুলো রয়েছে বা টেন্সের ইউজ রয়েছে, ডিগ্রি এর কথাটা 7-এ রয়েছে। তো এই যে একেবারে ক্লাস ভিত্তিক একেবারে যে ডিটেলস আলোচনা ছিল সেরকম নয়। 6-এ এই চ্যাপ্টারগুলো পড়ানো হবে, 7-এ এবার এই চ্যাপ্টারগুলো পড়ানো হবে। সেখানে যেটা হতো যে এই কারিকুলামে শিক্ষার্থীরা কিন্তু ইংলিশ গ্রামারের জন্য 100 মার্কস না পড়ে ছোট ছোট অংশে অংশে বিভক্ত হয়ে পড়তো। এখানে 6-এ সে যে টপিকটা পড়ছে, সেই একটা টপিক বা দুটো টপিক সে সারা বছর পড়ছে। তো এই দুটো লেসন সে সারা বছর পড়ে খুব বেশি সময় পেত এই লেসনগুলো পড়ার জন্য। বাট যখন 100 মার্কসের আসবে, 100 মার্কসের ক্ষেত্রে কিন্তু সে ওই একই টপিক সারা বছর পড়বে। তো পার্থক্য হচ্ছে সে 100 মার্কসের ক্ষেত্রে ইলাবোরেটেড আকারে পড়বে, বিস্তারিত আকারে পড়বে। আর যখন এই সংক্ষিপ্ত থাকছে, দ্যাট মিনস 6-এ তার শুধু গ্রামারে দুটো টপিক থাকছে, সে শুধু এই দুটো টপিক পড়বে, বা একটি টপিক থাকলে সে একটি টপিক পড়বে। আরেকটা বিষয় হচ্ছে নিউ কারিকুলামে যেটা হয়েছে যে প্রত্যেক ক্লাসেই কিন্তু একেবারে খুব অ্যাডভান্সড লেভেলের কিছু লিটারেচার ঢুকানো হয়েছে, যেমন সিমিলি, মেটাফোর, তারপরে সে ড্রামা পড়তে হবে, তাকে বিভিন্ন ধরনের নোবেল পড়তে হচ্ছে। শেক্সপিয়ারের ড্রামা তাকে এখন 6 থেকেই পড়তে হচ্ছে, 6, 7, 8, 9 প্রত্যেক ক্লাসেই পড়তে হচ্ছে। তো এখানে
যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করা হয়েছে, বিগত দিনে আমরা যেটা দেখেছি লিটারেচার অংশে যে ল্যাঙ্গুয়েজগুলো ছিল সেই ল্যাঙ্গুয়েজগুলো একটু স্টুডেন্টদের জন্য ইজি ছিল। বাট এখন এই যে কারিকুলাম, এই কারিকুলামে যে ল্যাঙ্গুয়েজগুলো যে রয়েছে, যে ওয়ার্ডসগুলো ইউজ করা হয়েছে, ওয়ার্ডসগুলো অত্যন্ত অ্যাডভান্সড লেভেলের এবং খুব অনেক টাফ টাফ ওয়ার্ড রয়েছে, অনেক বড় বড় ওয়ার্ড রয়েছে। সেই ওয়ার্ডগুলো কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। তো এখানে যেটা দেখা যায় যে বিগত বছরের যে ইংরেজি লিটারেচার অংশটা ছিল সেখানে যে শব্দগুলো ইউজ করা হতো সেটা শিক্ষার্থীদের জন্য খুব ইজি ছিল। বাট এই যে কারিকুলামে এখানে যে শব্দগুলো ইউজ করা হয়েছে এই শব্দগুলো কিন্তু খুবই ডিফিকাল্ট, কারণ খুব অ্যাডভান্স লেভেলের ওয়ার্ডস এবং এগুলো খুব বড় বড় যে লিটারেচারে এই বিশেষ করে উচ্চতর শিক্ষার ক্ষেত্রে এই ধরনের শব্দগুলো ব্যবহৃত হয়। তো এখানে আমরা যেটা দেখতে পেয়েছি ক্লাস 6, 7, 8, 9 এই ক্লাসগুলোতে ক্লাস স্ট্যান্ডার্ডের চেয়ে বেশি পরিমাণে অ্যাডভান্স লেভেলেরও কিন্তু ভোকাবুলারি এখানে ইউজ করা হয়েছে। তো এই জন্য শিক্ষার্থীরা এই যে বর্তমান যে কারিকুলামের যে বইগুলো এগুলো কিন্তু পড়ে তারা খুব সহজে এগুলো আত্মস্থ করতে পারছে না। কি বোঝানো হয়েছে সেই বোঝানোর বিষয়টা আসলে লিটারেচার দিয়ে বা কোনো একটা টপিক দিয়ে মোরালটা কি, টিচিংটা কি, কি লেসনটা আমরা এখানে রাইটারের কাছ থেকে পাবো সেটা কিন্তু শিক্ষার্থীরা আগে যেরকম ইজিলি বুঝতে পারতো এখন কিন্তু কম বুঝতে পারছে। যেমন আমি যদি এখানে একটা এক্সাম্পল দেই, যেমন আগে ক্লাস 9-এর যে বইগুলো সেখানে সাধারণত থাকতো আমাদের যে ইতিহাস, 21 ফেব্রুয়ারি কি ঘটনা ঘটেছিল, 21 ফেব্রুয়ারি কেন আমরা পেলাম, কীভাবে সেই প্রেক্ষাপটটা আসলো, 26 মার্চ আমাদের যে একটা বিগেস্ট স্টেট ফেস্টিভ্যাল সেটা কীভাবে আসলো, আমরা কীভাবে সেই স্টেট ফেস্টিভ্যালটা পেলাম, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো কিন্তু আলোচনা করা হয়েছে। বাট এখন যেটা আসছে সেখানে কিন্তু সেইভাবে ওই ওই জায়গায় 21 ফেব্রুয়ারি এবং 26 মার্চ, ফার্স্ট টাইম, তারপরে হচ্ছে মে ডে, এছাড়া রিনিউয়েবল এনার্জি, নন রিনিউয়েবল এনার্জি ইত্যাদি ইত্যাদি বিষয়ে স্টিভ জবস এদের যে কাহিনীগুলো সেখানে যে ধরনের ওয়ার্ডস ছিল, বাট এখন যে লিটারেচার বইগুলো এখানে কিন্তু ওয়ার্ডসগুলো সো মাচ ডিফিকাল্ট এবং খুবই টাফ। আর একটা বিষয় হচ্ছে যেমন 21 ফেব্রুয়ারি যখন স্টুডেন্টরা পড়ে তখন তারা যেরকম একটা মোরাল সে শিখতে পারে যে আমরা এই দিনে কী কী কাজ করি, আমরা শহীদদেরকে রেসপেক্ট করি, কেন করি, এই বিষয়গুলো সে শিখতে পারছে সে, এবং আমাদের ইতিহাসটা সে জানতে পারছে। বাট এখন যে কারিকুলামে যে বইটা আসছে সেখানে কিন্তু এই ধরনের বাংলাদেশের যে প্রেক্ষাপটের বিভিন্ন যে ইতিহাস কিছু কিছু রয়েছে, যেমন আওয়ার ন্যাশনাল হিরোজ এই টাইপের কিছু প্যাসেজ রয়েছে, বাট কিছু কিছু জায়গায় ডায়ালগ টাইপের যেগুলো দিয়ে আসলে কি বোঝাতে চাচ্ছেন লেখক, কি জন্য যে শিক্ষার্থী এগুলো পড়বে সেই বিষয়গুলো কিন্তু খুবই কঠিন। যার কারণে শিক্ষার্থীদের কাছে সবসময় একটা প্রশ্ন আছে। আর একটা বিষয় হচ্ছে এখানে আমাদের মূল্যায়ন প্রক্রিয়া যেটা রয়েছে, আমরা অলরেডি একটা মূল্যায়ন শুরু করেছিলাম, কয়েকটা পরীক্ষা হয়েছে। তো সেখানে যেটা ছিল শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে কিন্তু পরীক্ষার কোশ্চেনে কোথাও তারা দেখছে না যে সে কত মার্কের পরীক্ষা দিচ্ছে, এবং টিচারের মার্কিং করার ক্ষেত্রেও কিন্তু একটা এখানে যেটা দেখা গিয়েছিল, যেমন আমরা আগে 10 মার্কসের কোশ্চেন, সে 10 মার্কসের একটা প্যারাগ্রাফ লিখছে, তাহলে আমি বুঝতে পারতেছি যে 10 মার্কসের মধ্যে তাকে কতটুকু মার্কিং করা যেতে পারে। বাট এখন কিন্তু সেই ধরনের কিছু ছিল না। এখন সে ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত এগুলো দেওয়ার মধ্যে কী কারণে সে ত্রিভুজ পাবে, কী করলে দেখা গেলো সে একাধিক বিষয়ে সে হয়তো বৃত্ত পেলো, বাট একটা সে ত্রিভুজ পেলো, তখন তাকে সবগুলোই ত্রিভুজই কাউন্ট করা হবে। এটা সেক্ষেত্রে এখন এই আগের যে কারিকুলাম সেই কারিকুলামে কিন্তু শিক্ষার্থীদের অ্যাটলিস্ট কিছু পড়াশোনা করে তাকে কোয়ালিফাইড হতে হতো, পাস করতে হতো। বাট এখন যে কারিকুলাম যেটা এখন চলছে এই কারিকুলামে কিন্তু দেখা যাচ্ছে যে কেউ যদি পড়াশোনা নাও করে তারপরেও সে কিছু না কিছু সে পরীক্ষায় প্রেজেন্ট করতে পারবে, অথবা সে পরীক্ষায় পাস করে আসতে পারবে। কেন? কারণ গ্রুপ ওয়ার্ক রয়েছে, পেয়ার ওয়ার্ক রয়েছে। গ্রুপ ওয়ার্কের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, আমরা শিক্ষার্থীদেরকে এরকমই করে থাকি যে গ্রুপ ভাগ করার সময় দেখা যাচ্ছে যে একটা গ্রুপে ভালো একজন স্টুডেন্ট পড়ে গেল, সে যেরকম পারফরমেন্স করতে পারছে অন্যরাও কিন্তু সেটা দেখে দেখে মোটামুটি কপি করে ফেলছে। আরেকটা বিষয় হচ্ছে এই যে কয়েকটা পরীক্ষা হয়েছে সেই পরীক্ষা আমরা যেটা দেখেছি যে কোশ্চেন আগের দিন সন্ধ্যায় আউট হয়ে গিয়েছে, রাতে ইউটিউবে অ্যান্সার পাওয়া গিয়েছে, শিক্ষার্থীরা পরের দিন কেউ কেউ সেই ইউটিউবের অ্যান্সার কপি করে নিয়ে আসছে, সেটা আবার সে অ্যান্সার স্ক্রিপ্টে লিখছে, কেউ কেউ মুখস্থ করে আসছে। সেক্ষেত্রে এই যে শিক্ষার্থীদের ব্রেইনের চর্চা সেটা কিন্তু সেরকম হয়নি। তো বিগত বছরগুলোতেও সেটা হয়েছে যে কোশ্চেন আউট হয়েছে, শিক্ষার্থীরা সেই কোশ্চেনগুলো পেয়ে পরীক্ষা দিয়ে আসছে। তো এগুলো আসলে একটা সিস্টেমের সমস্যা, কোশ্চেন আউট হওয়াটা। এটা কোশ্চেন কেন আউট হবে? তো এখন বর্তমান যে কারিকুলাম সেখানে কিন্তু শিক্ষার্থীরা বুঝতে পারছে না যে তাদের কত মার্কের পরীক্ষা হচ্ছে, সে কীভাবে পরীক্ষাটা দিবে, দিলে সে কি মার্কস পাবে। মার্কিংয়ের বিষয়টা কিন্তু
আর শিক্ষার্থীরা যেহেতু অভ্যস্ত একেবারে তাদের পড়াশোনা শুরু থেকেই এবং স্টুডেন্ট লাইফের শুরু থেকেই, সেজন্য হঠাৎ করে যখন তারা দেখছে কোনো মার্কিং নেই, সেজন্য কিন্তু তাদের পড়াশোনার ক্ষেত্রে আগ্রহটা সে ধরনের বিল্ড আপ হচ্ছে না, আগ্রহটা অনেকটা কমে গিয়েছে। তো সেজন্য তাদের আগ্রহ বৃদ্ধি করতে হলে অবশ্যই তাদেরকে যেমন আমরা ছোট বাচ্চাদেরকে পড়াশোনার ক্ষেত্রে আমরা বলি তুমি এটা পড়া করতে পারলে তোমাকে একটা চকলেট দেওয়া হবে। তো বর্তমানে যে কারিকুলাম সেখানে মার্কিং না থাকার কারণে শিক্ষার্থীদের কিন্তু পরীক্ষার প্রতি অনীহা, পড়াশোনার প্রতি অনীহা। এই কারিকুলামে এসে শিক্ষার্থীদের মোটামুটি বলা যেতে পারে পড়াশোনা অনেকটাই কমে গিয়েছিল। যদিও এখানে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স লার্নিং অনেক বেশি রয়েছে, যে শিক্ষা হবে অভিজ্ঞতায়, মূল্যায়ন হবে যোগ্যতায়, এইরকম একটা স্লোগান ছিল। তো এখানে এক্সপেরিয়েন্স যে তারা করবে, সেই এক্সপেরিয়েন্সটা যে তারা কীভাবে করবে, কেউ না স্ট্যান্ডার্ডে করবে, এই জিনিসগুলো আসলে তাদের বুঝতে এবং জানতে সমস্যা ছিল। এবং অভিভাবকরা এই কারিকুলাম নিয়ে কিন্তু শুরু থেকেই সোচ্চার ছিলেন, যেটা আমরা আসলে চাই না, এই কারিকুলাম দিয়ে আমাদের সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। সুতরাং বর্তমানে সেই কারিকুলামটি বাতিল হচ্ছে। যে সকল অভিভাবকরা বাতিল চেয়েছিলেন তারা খুশি হবেন। এবং যে শিক্ষার্থীরা এই কারিকুলামে এতদিন পড়াশোনা করে, আমি বলবো আমার টিচার হিসেবে, যে শিক্ষার্থীরা আসলে পড়াশোনা করতে আগ্রহী নয় কিন্তু পড়াশোনা না করেও সে সার্টিফিকেট চায়, এই কারিকুলামে অ্যাটলিস্ট সে পড়াশোনা না করেও সার্টিফিকেট পেত, পরীক্ষায় অ্যাটলিস্ট তার নাম হতো যে সে পাস করেছে। কিন্তু আগের কারিকুলামে কিন্তু সেটা ছিল না, তাকে অবশ্যই পড়াশোনা করে পাস করতে হতো, কোয়ালিফাইড হতে হতো। তো এই কারিকুলামে কিছু কিছু শিক্ষার্থী ছিল যারা পড়াশোনা করতে চায়, শিখতে চায়, তাদের জন্য এখানে শেখার খুব বেশি একটা কিছু ছিল না। বাট আগের কারিকুলামে আবার সমস্যা হলো, যারা পড়তে চায় না তাদের কিন্তু সমস্যা হতো, তারা পরীক্ষায় কোয়ালিফাইড হতো না, পাস করতে পারতো না, কারণ পড়াশোনা করে সেখান থেকে পাস করতে হতো। যেমন গ্রামারের সকল টপিকগুলো তাকে জানতে হতো, শিখতে হতো, তারপরে তাকে পরীক্ষায় বসতে হতো। এখন কিন্তু এই কারিকুলামে সেরকম ছিল না। মোটামুটি বলা যেতে পারে এই কারিকুলামটা ছিল শিক্ষার্থী বান্ধব, কারণ অনেক শিক্ষার্থী রয়েছে যারা পড়তে চায় না, পড়াশোনা তাদের ভালো লাগে না, পরীক্ষার একটা ভীতি রয়েছে। তো এই কারিকুলামটা তাদের জন্য খুবই উপকারী ছিল। বাট আগের কারিকুলামে আমরা যখন আবার ফিরে যাব, তখন কিন্তু ভবিষ্যতের জন্য ভালো হবে। আবার যে সকল শিক্ষার্থীরা শিখতে চায়, পড়াশোনা করতে চায়, তাদের জন্য ভালো হবে। এবং যারা শিখতে চায় না তাদের জন্য আসলে ওই কারিকুলামে ফিরে গেলে অবশ্যই একটু ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ তাদের পড়াশোনা করে পাস করতে হবে। এখানে পড়াশোনা না করেই সে পাস করতে পারত। তো সবার জন্য এটাই হচ্ছে সুখবর যে আমাদের দীপুমণি, যাকে অনেক স্টুডেন্ট খালা বলে, কেউ নানি বলে, কেউ চাচি বলে, আবার কেউ আপা বলে। তো সেই দীপুমণি আপা এবং নওফেল, কেউ আঙ্কেল বলে, কেউ ভাই, কেউ চাচা, মামা, খালু। তো সেই নওফেল ভাই যে কারিকুলাম নিয়ে এসেছিল বিদেশ থেকে ধার করে, সেই ধার করা কারিকুলাম বন্ধ হচ্ছে, এটাই হচ্ছে শিক্ষার্থীদের জন্য একটি সুসংবাদ। এবং আমরা সেই আবার হয়তো সৃজনশীলের কারিকুলামে ফিরে যাচ্ছি। সুতরাং সেই জন্য আমার ইউটিউব চ্যানেলে আমি বেশ কিছুদিন এই কারিকুলাম নিয়ে সেরকম কোনো টপিক আমি আমার এই ইউটিউব চ্যানেলে শেয়ার করিনি, বা এই কারিকুলাম নিয়ে আমি কোনো সেই ধরনের আলোচনাও করিনি। তো আমরা যদি আবার সেই প্রিভিয়াস কারিকুলামে ফিরে যাই, তাহলে অবশ্যই তোমাদের সকল গ্রামারগুলো শিখতে হবে, সকল গ্রামারের টপিকগুলো শিখতে হবে। আমার এই চ্যানেলে গ্রামারের সকল বিষয়গুলো নিয়ে আলোচনা অলরেডি অনেক ভিডিওতে আমি করেছি, সামনেও করবো আশা করি। তোমরা সকলে আমার এই চ্যানেলে থাকবে, এই চ্যানেল থেকে পড়াশোনা করবে, এই চ্যানেল দেখবে এবং আমাদের সাথে এই চ্যানেলের বিষয়গুলো শেয়ার করবে, চ্যানেলের ভিডিও লেসনগুলো শেয়ার করবে। তোমাদের জন্য যে সুসংবাদটি ছিল যে তোমরা যারা এই কারিকুলামে বোরিং হয়ে গিয়েছিলে, তাদের জন্য একটি সুসংবাদ, তোমরা আবার তোমাদের সেই আগের কারিকুলাম ফিরে পাচ্ছ। আবার পড়াশোনা করতে হবে এবং পড়ার টেবিলে বসতে হবে। এই যে কারিকুলাম তোমাদেরকে পড়ার টেবিল থেকে দূরে সরিয়ে দিয়েছিল, সেটা আর থাকছে না। তোমাকে আবার পড়ার টেবিল তোমাকে ডাকছে, পড়ার টেবিলের সাথে তোমাদের আবার সম্পর্ক তৈরি হবে। তো পড়ার টেবিলের সাথে, বইয়ের সাথে আবার সম্পর্ক তৈরি হোক, সেই আশা রেখে আজকে আলোচনা এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সাথে সর্বদা থাকার জন্য। আবার তোমাদেরকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। থ্যাংকস ফর ওয়াচিং। থ্যাংকস টু অল।